আসসালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিব। আজকের আপডেটে আপনারা দেখতে পাবেন শেওড়া রেলগেট থেকে কাওলা কার্ভ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির ধারাবাহিকতায় পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। যারা এখনও সেই আপডেট ভিডিওটি দেখেননি, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আর শেওড়া রেলগেট পার হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছু পয়েন্ট নতুন করে যুক্ত করা হয়েছে। আর এইখানে যে ডুয়েল গেজ রেলপথগুলো বসানো হয়েছে, এই সকল ডুয়েল গেজ রেলপথের ওজন হচ্ছে 120 পাউন্ডের। এই সকল পয়েন্টগুলোর মাধ্যমে ভবিষ্যতে টঙ্গী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনগুলো পয়েন্টের মাধ্যমে এক রেলপথ থেকে অন্য রেলপথে গিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারবে। পূর্বে যখন আমি এই অংশের আপডেট প্রদান করেছিলাম তখন দেখিয়েছিলাম যে এইখানে রেলপথ বসানোর কাজ চলমান ছিল, কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি এই অংশে অলরেডি ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যেখানে পুরোপুরিভাবে ফিনিশিং দেওয়া সম্পন্ন হয়নি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আরেকটি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটি ভিডিওটির বাঁ দিকে থাকা যে চলমান রেলপথগুলো রয়েছে সেই দিকে চলে গিয়েছে। আর এই পয়েন্টের কাজ এখনও পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়নি, কারণ ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে আসা ট্রেনগুলোর যে সিগন্যাল রয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল, ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে প্রবেশকৃত ট্রেনগুলো এই সিগন্যাল দেখে ডাউনে প্রবেশ করে থাকে, যা ভবিষ্যতে এখান থেকে এই পয়েন্টের জন্য এই সিবিআই সিগন্যালটি উঠিয়ে ফেলা হবে। ভিউয়ার্স, আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি কাওলা কার্ভের দিকে। আজকে আমরা এই অংশের কাজের সম্পূর্ণ আপডেট প্রদান করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ সম্পূর্ণভাবে বসানো সম্পন্ন হয়নি। এখানে আপাতত এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করার পর তার ওপর ব্যালাস্ট বিছিয়ে নতুন কংক্রিটের স্লিপার বসানোর পর তার উপর 120 পাউন্ডের রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে, কিন্তু এখনো কংক্রিটের স্লিপারের সাথে রেলপথের ক্লিপ বসানোর কাজ সম্পন্ন করা হয়নি। ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের অগ্রগতি বর্তমানে খুবই ধীর বলার কারণ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তেজগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারেনি ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের ঠিকাদারি প্রতিষ্ঠান। শোনা যাচ্ছে যে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণাধীন যে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, তারা বর্তমানে এই সেকশনের কাজ বন্ধ রেখেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে আরেকটি পয়েন্ট দেখা যাচ্ছে, যে পয়েন্টটি ভিডিওটির বাঁ দিকে থাকা চলমান ডুয়েল গেজ রেলপথের সঙ্গে যুক্ত হবে। আর এইখানকার যে পয়েন্টগুলো রয়েছে, প্রতিটি পয়েন্টের যে রেলপাতগুলো রয়েছে, প্রতিটি রেলপাতের সাথেই ক্লিপ যুক্ত করার কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই পয়েন্টে এখনও ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হয়নি। তাছাড়াও এইখানে যে পয়েন্টের উপরে ব্যালাস্ট ফেলার কাজ, সেইটিও পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়নি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানের পয়েন্টের পরে সামনের দিকে আরও একটি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানেও এখনও ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়নি, কিন্তু এই পয়েন্টে যে ডুয়েল গেজ রেলপাথ রয়েছে, সেই রেলপাথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। উক্ত পয়েন্টটি যুক্ত হয়েছে ভিডিওটির ডান দিকে থাকা নতুন ডুয়েল গেজ রেলপথ। এই অংশে আপাতত 4টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যার মধ্যে 2টি চলমান। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। আর উক্ত ট্রেনটি যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছে, এই রেলপথের রেলপাত হচ্ছে 90 পাউন্ডের, কিন্তু ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ নতুন যে ডুয়েল গেজ রেলপথের রেলপাত ব্যবহার করা হচ্ছে, সেগুলো হচ্ছে 120 পাউন্ডের, যা ভবিষ্যতে নতুন রেলপথ দিয়ে চলাচলকৃত ট্রেনের গতি আরও বাড়াবে। ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ সম্পন্ন হলে প্রথম এবং দ্বিতীয় যে চলমান ডুয়েল গেজ রেলপথ রয়েছে, উক্ত রেলপথের রেলপাতগুলোকেও পরিবর্তন করা হবে।
তখন 90 পাউন্ডের রেলপথগুলোকে পরিবর্তন করে 120 পাউন্ডের রেলপথে উন্নীত করা হবে। এতে করে 1, 2 এবং 3, 4 যে 4টি ডুয়েল গেজ রেলপথ থাকবে, তখন 4টি ডুয়েল গেজ রেলপথ দিয়ে দুরন্ত গতিতে ছুটতে পারবে ট্রেনগুলো। ভিডিওটির লেন্থ ছোট করার সুবিধার্থে আমি ভিডিওর কিছুটা গতি বৃদ্ধি করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে যে নতুন ডুয়েল গেজ রেলপথটি রয়েছে, এইখানকার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করে রাখা হয়েছে। এইখানে ডুয়েল গেজ রেলপথ স্থাপনের পাশাপাশি ব্যালাস্ট বিছিয়ে এটিকে টেম্পিংও করে রাখা হয়েছে। কিন্তু ভিডিওটির ডান পাশে থাকা নতুন যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে, সেই রেলপথে এখনও ব্যালাস্ট ফেলার কাজ শুরু কিংবা সম্পন্ন করা হয়নি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে এসেছি কাওলা কার্ভের একেবারে সামনের দিকে। আপনারা সামনে যে কার্ভটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ভয়ঙ্কর কাওলা কার্ভ। এই কাওলা কার্ভেও নতুন যে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সেটি সম্পন্ন করে রাখা হয়েছে। দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি। আজকে আমরা চেষ্টা করেছি শেওড়া রেলগেট থেকে একেবারে কাওলা কার্ভ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে। ইনশাল্লাহ শীঘ্রই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডাবল ডুয়েল গেজ রেলপথের কাজের অগ্রগতি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সামনে থেকে এগিয়ে আসছে চট্টগ্রামের সিজিপিওয়াই অভিমুখী কন্টেনারবাহী ট্রেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।